কড়াইশুঁটির কচুরি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। কচুরিগুলো হবেও একদম ফুলকো ফুলকো, আর পুর কিন্তু ফেটে বেরিয়েও যাবে না। তো আমি মৌমিতা, আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরির সবথেকে সহজ রেসিপিই শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তাই এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর এর মধ্যে এবার দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর হ্যাঁ, ময়াম দেওয়ার সময় ময়দাটাতে কিন্তু আরও 2 থেকে 3 চামচের মতো সাদা তেল অ্যাড করেছিলাম। দেখুন ময়দাটা কিন্তু সুন্দরভাবে আমার ময়াম দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যখন দেখবেন এমন ময়দাটা দলা পাকিয়ে আসছে হাত দিয়ে মুঠো করলে, তখন বুঝবেন প্রপার ভালোভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়েছে। আর আপনারা চাইলে তেলের বদলে কিন্তু ঘি দিয়েও ময়দাটাকে ময়াম দিতে পারেন। তাতে করেও কিন্তু কচুরিটা ভালো খাস্তা হয়। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে ডো বানিয়ে নেব। দেখুন সুন্দরভাবে আমার ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, আর ততক্ষণ কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। তাই এখানে প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলোকে। এর মধ্যে এবার কিছু মশলাগুলোকে একেবারে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো গরম মশলা, আর দিয়ে দেব 3 থেকে 4 টুকরোর মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এটাকে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচের মতো সাদা তেল। তেলটাকে এবার ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। আর আপনারা চাইলে এই তেলে সামান্য হিংও দিতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বানিয়ে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে। এবার কড়াইশুঁটির পেস্টটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যেহেতু সব মশলা আগে থেকেই দেওয়া আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে কন্টিনিউ নেড়েচেড়ে ভেজে নিতে হবে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিট পর পুরটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 চামচের মতো ছোলার ছাতু আর 1.5 চামচের মতো চিনি। আর এবার সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে ছাতুর কাঁচা গন্ধটা চলে যায় আর চিনিগুলোও গলে যায়। দেখুন সুন্দর করে কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেব, আর ফাইনালি কচুরিগুলোকে বানিয়ে নেব। তাই আগে থেকে ময়দার ডোটা বানিয়ে যে রেস্টে রেখেছিলাম, সেই ময়দার ডোটাকে নিয়ে আরও কিছুক্ষণ হালকা হাতে মেখে নেব, আর এর মধ্যে থেকে লেচি কেটে নিয়ে কচুরিগুলোকে বানিয়ে নেব। প্রথমে লেচিটাকে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব, আর এটাকে এমনভাবে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা খুরুয়ের শেপে বানিয়ে নেব। আর খুরুয়ের মাঝে যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটাকে দিয়ে চারিদিক থেকে ভালোভাবে মুড়িয়ে দেব, যাতে করে এটা বেলার সময় বেরিয়ে না যায়। আর লেচিটাকে এবার হালকা হাতে আবারও একটু গোল করে নেব, আর এগুলোকে এবার বেলে নেব। আর কচুরিগুলোকে বেলার জন্য সামান্য তেল নিয়ে নিয়েছি। কচুরিগুলোকে এবার এই তেলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে বেলে নেব। আর এই কচুরিগুলোকে বেলার সময় খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেললে হবে না, তাতে করে পুরগুলো বেরিয়ে যেতে পারে। একদম হালকা হাতে কচুরিগুলোকে বেলে নিতে হবে। দেখুন কচুরিটাকে আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে এবার একে একে ভেজে নেব। আর কচুরিগুলোকে ভাজার জন্য এখানে একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এরপর তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এবার বেলে রাখা কচুরিটাকে দিয়ে দেব। আর কচুরিটা যখন তেলের মধ্যে থেকে ভেসে উঠতে শুরু করবে, তখন এর ওপর থেকে গরম তেল কিন্তু ছিটিয়ে দেব। ঠিক এমনভাবে, তাতে করে কিন্তু কচুরিগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। দেখুন কত সুন্দর করে কচুরিটা কিন্তু ফুলেছে। এটাকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কচুরিটাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এবার তুলে নেব। আর আরও একটা কচুরি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিই। দেখুন ঠিক এমনভাবে কিন্তু ওপর থেকে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু কচুরিটা ফুলে গেল। আর এই কড়াইশুঁটির কচুরিগুলোকে ভাজার সময় কিন্তু প্রথমেই তেলটাকে একদম হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর পরে কচুরিগুলোকে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখতে হবে। একই পদ্ধতিতে বাকি কচুরিগুলোকে বেলে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তাতে করে কিন্তু প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে ফুলে উঠবে।
তো এই সহজ একটা কচুরির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।